তোমাকে দুইটা কাজ করতে হবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা দুইটা কাজ যদি করে, কয়টা কাজ? দুইটা কাজ যদি করে, আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি রব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। কি ওয়াদা কার? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? কখনো, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সে আল্লাহ পাকের, তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি, আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, গভর্নমেন্ট তৈরি করো, সরকার বানাও, এবং সরকার বানায়া আমার কোরআন দিয়া দেশ চালাও। তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও, কোরআন শরীফের মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না। আল্লাহ কি ঘুমান? বলেন আল্লাহ কি ঘুমান? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বলেন, অবশ্যই ঘুমাই না। তোমার বিশ্বাস হয় না? কয় আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে বুঝি না, আমার বুঝে আসে না। তো যখন তুমি বিশ্বাস করো, বুঝে যখন আসে না, তাহলে আমি বুঝাই দেব। বিশ্বাস না করলেই তো সর্বনাশ। বিশ্বাস না করলে কি সর্বনাশ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আয় আল্লাহ তুমি মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা। তিনি নাম বলতে পারতেন, নাম মানে হ্যাঁ, আর বালা মানে, দুটো শব্দের অর্থ একরকম না। যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয়, কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিভাষিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয়। হযরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া, নাম। তিনি নাম বললেন না। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? জবাবে আমার জাতির পিতা। কে বললেন? আমার জাতির পিতা। চিল্লায় কোন কে? আমার জাতির পিতার নাম কি? আমার জাতির পিতা বললেন বালা। এর অর্থ কি? হয় নট। কেন নয়? অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয়। শোনা কথা দেখা, এর মধ্যে একটু পার্থক্য আছে তো। আল্লাহ কয় তাহলে আমি তোমার দেখাবো। বিশ্বাস যখন করছো আমি তোমার দেখাবো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি নাকি ঘুমাও না? কয় ঘুমাই তো না। তুমি বিশ্বাস করো না? কয় করি। বুঝি না। কয় তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ কয় দাঁড়ায় থাকো। গ্লাস একটা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইলেন মুসারে ধর। ঘুম এসে মুসা আলাইহিস সালামের ধরছে। এখন হাত গেছে শিথিল হইয়া, হাতের থেকে গ্লাস পড়িয়া ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য, বোঝার জন্য, তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না, সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম। তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না, ঘুম তোমাকে হাত শিথিল করে দিল, গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল। আর ওই তামাম বিশাল আকাশ, এই সোলার সিস্টেম, এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে। গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি। আমি যদি ঘুমায় যাই আকাশ আর জমিনের কোনো সিস্টেম আর বাকি থাকবে না। কোরআন শরীফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পড়েন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ।